আমার প্রিয় যতজন আমাকে শুনছো, যতজন আমাকে দেখছো, এই সময় এসো, হৃদয় দ্বারকে খোলো, প্রার্থনায় নিজেকে উপস্থিত করো। প্রার্থনা বড় চমৎকারভাবে তোমার জীবনকে আজ পরিবর্তন করবে। আজ তোমার হৃদয় দ্বারকে খোলো আর প্রভু যিশুকে গ্রহণ করো। প্রভুকে ধন্যবাদ দাও। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ প্রভু যিশু। আজ অঙ্গীকার করো, প্রভু আমি তোমায় ধন্যবাদ করি। তোমার সন্তান হওয়ার দয়া আমার প্রতি করেছো প্রভু। তোমার পবিত্র দয়া তুমি আমার উপরে প্রকাশ করেছো প্রভু। ধন্যবাদ তোমায় প্রভু, পাপের জীবন থেকে তুমি আমাকে উদ্ধার করেছো। ধন্যবাদ যিশু, আমাকে তুমি সত্য পথ দেখিয়েছো। ধন্যবাদ প্রভু যিশু, এই সময় তোমার উপস্থিতিতে আসতে পেরেছি। প্রত্যেকজন হৃদয় দ্বারকে খোলো, তার আত্মাকে গ্রহণ করো। এই প্রার্থনা তোমার জীবনের সেই সকল অন্ধকার গুপ্ত বিষয়কে আজ তোমার জীবন থেকে, তোমার পরিবার থেকে আজ সরিয়ে দিচ্ছে। প্রভু এক দয়া, এক অভিষেক তোমার জীবনে প্রেরিত করতেছেন। ধন্যবাদ প্রভু যিশু। পিতা, তুমি মহান পিতা, তুমি পবিত্র পিতা। আজ যতজন আমাকে শুনছো আজ অনলাইন দ্বারা, যতজন আমাকে দেখছো অনলাইন দ্বারা, আমি প্রত্যেকজনের কাছে মেসেজ দিতে চাই কি প্রভু আজ তোমার জীবনে বড় দয়ার মহিমা করতে চলেছে। প্রভু তোমার জীবনে বড় অনুগ্রহ করতে চলেছে আমার প্রিয়। পরমেশ্বরের এক নব অভিষেক তোমার জীবনে কার্যকারী করতেছে আমার প্রিয়। আমি তোমাদের প্রত্যেকজনকে মেসেজ দিতে চাই। আর যতজন শুনছো, আজ তুমি বেড পেশেন্ট হয়ে আছো, আজ তুমি বিভিন্ন ক্রিটিক্যাল পরিস্থিতিতে আছো, আজ তুমি বড় রোগে আক্রান্ত হয়ে আছো, আজ তোমার জীবনে বড় দুঃখ অনাটন সংকট চলছে। আজ আমার প্রিয় এই সময় এই মুহূর্তে পরমেশ্বরের বচন তোমাকে সুস্থ করতেছে, তোমার উপর সেই হিলিং আসতেছে। বিশ্বাস করো, বচনে লেখা আছে, যিশায়া 53:4 লেখা আছে, সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন, তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃত্ব প্রহারিত ও দুঃখার্থ। আজ আমার প্রিয়, তিনি আমাদের প্রত্যেকটা দুঃখ কষ্টকে তিনি উঠিয়ে নিয়েছেন, আমাদের জীবন থেকে সমস্ত সংকটকে তিনি উঠিয়ে নিয়েছেন। এসো আমরা তার ধন্যবাদ করি, এসো আমরা প্রভুর কাছে নিজেকে নম্র করি, এসো আমরা প্রভুর কাছে নিজেদেরকে নত করি, ধন্যবাদ করি প্রভুকে কি প্রভু আমাদের উপর থেকে সর্বযাতনার রোগকে সরিয়ে নিয়েছে। প্রভু আমাদের জীবন থেকে সর্বপ্রকার আকাল এবং দুঃখকে তুমি সরিয়ে নিয়েছে। ধন্যবাদ করো সেই পরমেশ্বরকে, তার পুত্র দ্বারা তিনি আমাদের প্রতি দয়া করেছেন। ধন্যবাদ করো এই সময় পরমেশ্বরকে কি তিনি দয়া করেছেন আর আমরা সত্যি জীবিত এবং শ্বাস প্রশ্বাস নিচ্ছি। ধন্যবাদ আমরা করি যেন সেই পরমেশ্বরকে, তিনি দিন প্রতিদিন আমাদেরকে আহার দিচ্ছে। প্রত্যেকজন তোমরা হৃদয়কে খোলো আর ধন্যবাদ করো। তার উপস্থিতিতে তোমরা প্রত্যেকজন এসো, তার উপস্থিতি তোমার জীবনে বড় প্রয়োজন। তার পবিত্র দয়া, পবিত্র মহিমা আমাদের প্রত্যেকজনের জীবনে প্রয়োজন। প্রভুকে ধন্যবাদ করো কি প্রভু তুমি আমার উপর থেকে সর্বপ্রকারের রোগ সরিয়ে নিয়েছো। প্রভু আমার উপর থেকে প্রভুকে সর্বরকম যাতনাকে তুমি সরিয়ে দিয়েছো। প্রভু আমি রোগী নয়, আমি প্রভু যিশুর নামে সুস্থ। আজ অঙ্গীকার করো, আজ হৃদয় খুলে প্রভুর কাছে আজ অঙ্গীকার করো পরমেশ্বরের কাছে, যিশু তুমি আমাকে ছুঁয়েছো প্রভু, তুমি আমাকে স্পর্শ করেছো প্রভু। এসো আমরা প্রত্যেকজন নত নম্র হয়ে প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করি আর আমরা এই গীতকে গাই। তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার জীবন, আমার ভালোবাসা। আজ প্রত্যেকজন প্রভু স্তুতি গাও, প্রত্যেকজন পরমেশ্বরকে ধন্যবাদ করো।
প্রত্যেকটা মুহূর্তে তার প্রশংসা করো, পরমেশ্বরের নামকে উঁচা করো, পরমেশ্বরের নামকে উঁচায় রাখো, পরমেশ্বরের মহিমাকে উঁচায় রাখো। সর্বদা তোমার মধ্যে প্রভুর নাম উঁচা থাকা চাই, সর্বদা তোমার মধ্যে প্রভুর নাম সর্ব উঁচা স্থানে রাখা চাই। আজ নিজেকে ঘোষিত করো কি আমি সুস্থ যিশুর নামে, আমি সুস্থ যিশুর নামে। আজ ঘোষণা করো, আজ তোমার শরীরে হাত রাখো, আজ বলো প্রভু আমার জীবনে তোমাকে প্রয়োজন, প্রভু তুমি আমার হৃদয়ে এসো, প্রভু আমাকে সর্বপ্রকারের মন্দতা থেকে তুমি রক্ষা করো, প্রভু এই মুহূর্তে আমাকে স্পর্শ করো, এই মুহূর্তে আমাকে ছুঁয়ো প্রভু, তোমার সামর্থ্যে আমাকে ভরপুর করো প্রভু, তোমার আশিসে আমাকে পরিপূর্ণ করো প্রভু, তোমার আত্মায় আমাকে ভরে দাও প্রভু, তোমার আত্মার অভিষেক আমার উপরে আসুক প্রভু। তুমি সত্য প্রভু, তুমি মহান প্রভু, তোমার পবিত্র দয়া আমার উপরে আসুক প্রভু। তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি মহান ঈশ্বর, তুমি সত্য, তুমি জীবন্ত পরমেশ্বর। এই মুহূর্তে পরমেশ্বরের আত্মা তোমার জীবনে বড় কার্যকারী করতে চলেছে। এই মুহূর্তে পরমেশ্বরের আত্মা তোমার জীবনে ভরপুর সে আনন্দে পরিপূর্ণ করতে চলেছে। এই মুহূর্তে পরমেশ্বরের আত্মা তোমার জীবনে নব সাক্ষ্য খোলাচ্ছে প্রভু যিশুর নামে। এই মুহূর্তে পরমেশ্বরের আত্মা তোমার ঘর পরিবারকে আশীষিত করতেছে। এই মুহূর্তে পরমেশ্বরের আত্মা তোমার হরেক পরিস্থিতিকে পরিবর্তন করতেছে, তোমার জীবনে সুখ শান্তিকে তিনি দিচ্ছে। পরমেশ্বরের আত্মা তোমার জীবনকে আনন্দে পরিপূর্ণ করতেছে। এই সময় পরমেশ্বরের আত্মা তোমার জীবনের প্রত্যেকটা খারাপ দশাকে তিনি পরিবর্তন করে আনন্দে পরিপূর্ণ করতেছেন। বিশ্বাস করো কি পরমেশ্বরের আত্মা তোমার পরিস্থিতি আজ বদলে দিয়েছে, আজ তোমার পরিস্থিতি বদলে দিয়েছে। যাত্রা পুস্তক তার 23-25 লেখা আছে, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করিবেন এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। আমার প্রিয়, যখন আমরা পরমেশ্বরের সেবার জন্য আগে বাড়ি, যখন আমরা পরমেশ্বরের কার্যকরের জন্য আগে বাড়ি, বচন বলছে তিনি আমাদের অন্ন জলে আশীর্বাদ করেন, আমাদের জীবন থেকে সর্বপ্রকারের রোগ তিনি দূর করেন। আজ যখন তুমি পরমেশ্বরের কাছে, আজ যখন তুমি প্রভুর কাছে, আজ যখন তুমি আর্তনাদ করতেছ, আজ যখন তুমি বলতেছ যিশু আমার পিতা, ও যিশু আমার পিতা, প্রার্থনাতে আমি খুঁজি তোমায়, আব্বা পিতা বলে ডাকি তোমায়, প্রার্থনাতে আমি খুঁজি তোমায়, আব্বা পিতা বলে ডাকি তোমায়। কোলে তুলে নাও গো পিতা, যিশু আমার পিতা, হালেলুয়া যিশু আমার পিতা। আজ বিশ্বাস করো তার সামর্থিক হাত তোমার জীবন পরিবর্তন করতেছে, তার দয়া তোমার জীবন পরিবর্তন করতেছে, তার বড় অভিষেক তোমার ঘর পরিবারকে পরিবর্তন করেছে। তোমার শরীরের মধ্যে যা কমজোরিতা ছিল, সেই কমজোরিতা এই মুহূর্তে প্রভু যিশুর নামে গায়েব হয়েছে। যা তুমি করতে পারতে না, এই মুহূর্তে আমি ভবিষ্যৎবাণী করতেছি, তুমি ওঠো আর তাই করো। তুমি তা করতে পারতেছ প্রভু যিশুর নামে। যে শুনতে পেত না সে শুনতে পাচ্ছে, যে দেখতে পেত না সে দেখতে পাচ্ছে, যার শ্বাসকষ্ট ছিল সে শ্বাসকষ্ট থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছে প্রভু যিশুর নামে। এক একজন সুস্থ হয়েছে তোমরা। প্রভু এই ক্ষুদ্রতম প্রার্থনা পবিত্র প্রভু যিশুর নামে চাই। আমেন। God bless you all.